বলে বাপরে এটুকু বাচ্চার শরীরে এত শক্তি। হ্যাঁ গোয়েন্দা যাও, দুটো গোয়েন্দা যাও, যাবার পরে ওই বাচ্চা দুটোর যুদ্ধটা শেষ করে দাও। দুটো গোয়েন্দা এসেছে, যুদ্ধ লেগেছে, যুদ্ধ করতে বাবাজি দুই ভাই আপনার কি করেছে, দুজনার মুন্ডকে কেটে বাবা আলাদা করে দিয়েছে, দেহ আলাদা মুন্ড আলাদা। বাবাজি মুসলমান ভাইরা যে আপনি কেটে বলে কি বাবা এইটুকু বাচ্চা দুটোকে পারে না, এটা তো লজ্জার বিষয়। বাবাজি 10 জনকে পাঠানো হলো। বাবা 10 জনকে বাবা আপনার ছেড়ে দিয়েছে, যেমন কলা গাছ কাটলে বাবা যেমন ছাড়ে ওইরকম ভাবে মুন্ডগুলো কেটে কেটে কারবালার মাঠে ফেলিয়ে দিয়েছে। এবার বাবা 30টা পাঠালো, 30টা বাবাজি শেষ করে দিল। 50টা পাঠালো, 50টার সঙ্গে যুদ্ধ করতে বাবা ইবনে জিয়াদেরা কি করলো বাবা ওই তীরে বাবা হীরা মুক্তা বিষ মিশায়া দিল। দূর থেকে তীরগুলো ছাড়তেছে। বাবা যে ইব্রাহিম নামের ছেলেটার কলিজাতে বাবা একটা লেগে গেল। অমনি বাবাজি গুড়া থেকে তীরে আপনার পড়ে গেল। বাবাজি এজিদের বাবা আপনার তাকে লাথি মারতেছে, কি বাবা আপনার বুকে লাথি মারে, কি বাবা জাঙ্গা লাথি মারে, কি বাবা আপনার মুখে লাথি মারতেছে। এদিকে মুহাম্মদ নামের ছেলেটা যুদ্ধ করে যায়। তিনি চিন্তা করতে কি ব্যাপার আমার ভাই ইব্রাহিম গেল কোথায়, যুদ্ধ করতে কই কোথায় গেল, শুধু ঘোড়াটা দেখতে পাই, শুধু ঘোড়াটা দেখতে পাই। এবার বাবা মুহাম্মদ নামের ছেলেটাও যেমন যেমন দিকে তাকিয়েছে। বাবা যে তিনার ভাই ইব্রাহিমকে বাবা সবাই লাথি মারতেছে। আল্লাহ গো আমার ভাই ইব্রাহিম নিচে পড়ে গেল। বাবা যে মুহাম্মাদের শরীরে বাবা মেরে দিল। উনিও বাবা আপনার ঘোড়ার উপর থেকে পড়ে গেল। আর ইবনে জিয়াদের লোকেরা দুটো বাচ্চাকে বাবা গোল করে ঘেরাও করে নিল। ইবনে জিয়াদের অর্ডার হলো বলো দুটো বেটা মুন্ডু কেটে নাও। বাবা যে মুসলমান ভাইয়ের বাচ্চা দুটোর বাবা মুন্ডুগুলো কাটা হলো। ইবনে জিয়াদ চিৎকার মেরে বলছে তোমার ভাগনা দুটোর ঘরে ঘরে লাশ নিয়ে যাও। ইমাম হোসেন বলছে বোন জয়নাব দেখো বাচ্চা বাচ্চা ছেলে কারবালা যুদ্ধ করতে যে শহীদ হয়ে গেল। কিন্তু জয়নাব বলছে ভাই গো আমার বেটা আর দুটো না একটা নয় প্রায় 40 জনের লাশকে ফেলাইয়া দিয়েছে। এত খুশি আমার বেটা কারবালা শহীদ হয়ে গেছে। ও ভাই হোসেন আমি শহীদানের মা হয়ে গেলাম। জোরে বলে শহীদানের মা হয়ে গেলাম। বেরাতে ইসলাম মুআদ্দিন সামানি কিরাম বাবা বহুত লম্বা ঘটনা। একবার দরুদ পাঠ করুন আল্লাহুম্মা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ বলতেছে মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। জোরে বলেন আর জোরে হবে না। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালার ময়দান। বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে, বিশ্ব নবীর জওয়ানে কারবালার বয়ানে আওলাদে রাসূল শহীদ হলো হাদিসে প্রমাণ। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। মা ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান। ইমাম হোসেন শহীদ হলো কারবালা ময়দান। ইমাম হাসান ইমাম হোসেন বলো গো নানা জান ঈদের মাঠে পড়তে যাব নতুন পোশাক দাও। দয়াল নবী দোয়া করলেন ও গো রব্বানা জান্নাত হতে
কুদরতেরি পোশাক পাঠাও না লাল সবুজে সেই পোশাকে কারবালার শান লাল সবুজে সেই পোশাকে কারবালার শান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দানে ফাতেমার নয়ন মনি হযরত আলীর জান ইমাম হুসাইন শহীদ হলো কারবালার ময়দান আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে বলছে ইমাম হুসাইন তোমার দোনো ভাগিনার লাশ ধরে নিয়ে যাও ইমাম হোসেন কবে দৌড়াতে দৌড়াতে গিয়ে বাবাজি সোনা মানিকেরাও দোনো ভাগিনার লাশ মুন্ডুটাকে বাবা এক জায়গাতে একত্রিত করা হলো ইমাম হোসেন দোনো ভাগিনার লাশ দেখে কান্না করে লাগলো এটুকু বাচ্চা কারবালা যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়ে গেল আল্লাহ এই দুটো বাচ্চাকে শহীদের দরওয়াজা দান করিও জয়নাব বলতে বলবো জয়নাব বলছে গো ভাই আমার দোনো বেটা শহীদ হয়ে গেল ও বলবো তোমাকে আগে আমি বলেছিলাম কারবালাতে পাঠাও না কিন্তু তুমি দোনো বেটাকে কারবালাতে পাঠালো এটা তোমার নিজের ইচ্ছা জয়নাব বলছে গো বোন তবে শোনো গো আমার বেটা দুটো শহীদ হয়ে গেছে বলে আমিও জান্নাতি হয়ে গেলাম জোরে বলেন জান্নাতি হয়ে গেলাম বাবাজি এই রকম ভাবে আপনার একটার পর একটা যাচ্ছে কারবালাতে শহীদ হয়েছে ইমামে হোসেন তিনি কারবালায় নামবে মাথায় আছে আমার নবী মুস্তাফার পাগড়ি মোবারক আর মাজাতে আছে মা ফাতেমার চাদর বাঁধা আর হাতে আছে জুলফিকার তালবার হযরতে আলীর জোরে বলেন ইবনে জয় ইমাম হোসেন যুদ্ধ করতে তাড়াতাড়ি এসো ইমাম হোসেন রেডি হয়েছে দুলদুল ঘোড়া চাপবে জয়নাল আবেদিনের শরীরে বাবা কঠিন জ্বর জ্বরে মাটিতে আপনার গড়পিট খাচ্ছে জয়নাল আবেদিন বলছে আব্বা গো ও আব্বা আপনি কারবালা যাবেন না আমি জয়নাল আবেদিন আমি এখন যাব কারবালা ইমাম হোসেন বলছে গো জয়নাল আবেদিন তোমার শরীরে এত জ্বর আর তুমি এই অবস্থায় কারবালা যাবা না যেতে হবে না শোনো তুমি বসো আমি একটু কারবালাতে যুদ্ধ করে আসি জোরে বলেন সুবহানাল্লাহ এদিকে সকিনা মাবা তোরাতে কই পেগা চাপা গো আব্বা আপনি কারবালা যাবেন না আব্বা যান যদি কারবালা যান এজিদেরা ছাড়বে না ইমামে হোসেন বলছে পেটে গো চিন্তা নাই আমরা এজিদি হাতে বায়াত হব না বলে আমি কারবালায় যুদ্ধ করতে যাব কোনো মতে ইমামে হোসেন শুনলেন না টক 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 করে বাবা কারবালা মাঠে পৌঁছে গেল ইমামে হোসেন বলছেন এই জিহাদের লোকেরা শোন আমি যুদ্ধ করার জন্য আমি কারবালায় হাজির হয়ে গেলাম আয় চলে আয় কিন্তু ইমাম হোসেন বলতেছে ওরে জিহাদের লোকেরা এখন শোন আমি তোদেরকে এখন কোরআন হাদিস থেকে ওয়াজ শোনাবো জিয়াদের লোকেরা আমার কোরআন হাদিসের ওয়াজ করা শুনবে ইবনে জিয়াদার বলতেছে এই ইমামে হোসেন তুমি পাঁচবার জন্য আমাদেরকে ওয়াজ শোনাচ্ছো ইমাম হোসেন বলছে বলে না কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে আমার জন্য যেন বিচার না দিতে পারে আমি সেটাই কমপ্লিট করে দিলাম শুনলে ভালো না শুনলে আরো ভালো যেটা আমার কর্তব্য ছিল করে দিলাম এই বিচার আল্লাহর কাছে দিতে পারবে না ইবনে জিয়াদারা বলল বলে ইমামে হোসেন তোমার হাদিস কোরআন বাণী শুনবো না আমরা ওয়াজ শুনবো না ইমাম হোসেন বলছে ওরে ইবনে জিয়াদের লোকেরা তোমরা তো আমার নানাজির কলমা পড়ে মুসলমান হয়েছো আরে ইবনে জিয়াদের লোকেরা তোমরা আহলে বায়াত
করো না, তোমাদের নামাজ রোজা সব কিছুই বেকার। লোক পাঠাও। আর একটা বাবা শক্তিমান গোয়েন্দা বলে একটা বডিগার্ড মানুষকে পাঠানো, পাঠিয়ে দেওয়ার পরে ইমাম হোসেনের কাছে হাজির। তো গোয়েন্দারা যে ইমাম হোসেন যুদ্ধ শুরু করেন। ইমাম হোসেন বলছে আমরা আগে যুদ্ধ শুরু করি না, আর যারা আমাকে ছাড়ে না আমরাও তাদেরকেও ছাড়ি না। গোয়েন্দাটা বাবাজি ইমাম হোসেনের তালবার একটা বাড়ি দিয়েছে। ইমাম হোসেন কি তালবার তুলে বাবাজি এমন ভাবে মন টুটে দিয়েছে, মাথা আলাদা দেহ আলাদা। জোরে বলে ইবনে জিয়াদের লোকের বাবা থরথর করে কাঁপতে লেগেছে। ইমাম হোসেনের একটা শরীর বাবাজি একটা তাকত, একটা ভয়ানক একটা চেহারা। ইবনে জিয়াদ বলতেছে বলে যাও ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধটা করে এসো তোমরা। কম সংখ্যক বাবাজি 100 জনকে কারবালার মাঠে নামিয়ে দিয়েছে। একদিকে ইমামে হোসেন আর একদিকে বাবাজি 22,000 সৈন্য। কত? 22,000। তাহলে বলুন কারবালার মাঠটা কেমন বাবা মানাবে? 100টা যখন পাঠালো 100 জনকে বাবাজি দুলদুল ঘোড়ার উপরে আপনার চড়ে বাবা তাদের মাথা গলো কেটে 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 বাবাজি 100 জনের লাশ ফেলায়া দিয়েছে। 100 জনের লাশ ফেলায়া দিয়েছে। ইবনে জিয়াদ বলতেছে বলে 200টা যাও, 200টা গেছে বাবা। বাবা 200 জনের লাশ ফেলায়া দিয়েছে। ইবনে জিয়াদ বলছেন কি ব্যাপার? আর একটা বাবা 10 জন বাবা গোয়েন্দাকে বলল, এই গোয়েন্দারা দাও তোমাদের শরীরে শক্তি আছে, ইমামে হোসেনের সঙ্গে তোমরা যুদ্ধ করো। বাবাজি মুসলমান ওই 10টা গোয়েন্দার ভিতরে একজন গোয়েন্দা বলতে বলো গো ইবনে জিয়াদ আপনার চাকরি করব চাই না করব, কিন্তু ওই ইমামে হোসেনের সঙ্গে লড়তে যাব না। আপনি মাইনা দেন চাই না দেন, কিন্তু ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধ করতে যাব না। বলে কেন? ইনারা 5 ওয়াক্ত নামাজ পড়নে वाला, ইনারা হলো নবীকে মোহাম্মত করনে वाला। তাই ইনাদের শরীরে একটা ক্ষমতা আছে, ইনাকে যুদ্ধতে পারা যাবে না। গোয়েন্দা গেলে কেউ ভয় কিন্তু আর আগাছে না, কেউ বাবা গেল না। ইবনে জিয়াদ বলে এক কাজ করো 22,000 সৈন্য একসঙ্গে মাঠে নামো, ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধ করো। কত? 22,000 সৈন্য বাবা দিয়েছে। ইমাম হোসেনের সঙ্গে যুদ্ধ করতে 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 বাবা ইবনে জিয়াদের বাবা দূর থেকে ত্রিশূল মারতে লাগলো ইমাম হোসেনকে। বাবা একটা নয় দুটো নয় 72টা ত্রিশূল মারলো রে বাবা। দুমদুল ঘোড়াকে বাবা ত্রিশূল মেরেছে। ইমামে হোসেনের শরীর মুবারকে বাবা 72টা ত্রিশূল যখন আপনার লাগা হয়ে গেল, বাবা দুমদুল ঘোড়া থেকে পড়ে গেল। আর বাবা ইবনে জিয়াদের অমনি বাবা ইমাম হোসেনকে বাবা গোল করে ঘিরে নিয়েছে। আর দুমদুল ঘোড়া তিনি বাবা দুমদুল ঘোড়া ইমাম হোসেন যখন দুমদুল ঘোড়া থেকে নিচে যখন পড়ে গেল, দুমদুল ঘোড়া বাবা গোল করে বাবা আপনার গর্তে লেগেছে। বাবা যে দুলদুল ঘোড়া বলছে ইমাম হোসেনের কাছে কেউ লাগিও না। দুলদুল ঘোড়া ইমাম হোসেনের চারিপাশে বাবা গোল করে আপনার গর্তে লেগেছে। বাবা ওই দুলদুল ঘোড়াটাকে আরো 300 মেরে 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 বাবা তাকে বাবা শেষ করে দেওয়া হলো। বাবা যে মুসলমান ভাইরাও এবার ইমামে হোসেনকে বাবা গোল করে আপনার ঘিরে নিয়েছে। এখন বাবা মুহররম মাসের 10 তারিখে সেই দিন বাবা শুক্রবারের দিন ছিল। আর বাবা এদিকে মসজিদে কোপা মসজিদে আযান হচ্ছে জুম্মার আযান, আর এদিকে ইমাম হুসাইনকে বাবা শহীদ করার জন্য এজিদিরা আরাম করতেছে। বেরাদার ইমাম হুসাইন বলতেছে ওরে এজিদিরা রে, আজকে দেখ কোপা মসজিদে আযান হচ্ছে, আমাকে জুম্মার 2 রাকাত নামাজ পড়তে দে। ইবনে জিয়াদরা মনে মনে ভাবলো যদি ইমাম হুসাইনকে 2 রাকাত নামাজ পড়তে দেওয়া হয় তাহলে পরে তাকে আর যুদ্ধে পারা যাবে না। বাবা ইবনে জিয়াদরা কি করেছে? ইমাম হোসেনের পায়ের উপরে পা তুলেছে। ইমাম হোসেন বলছে ওরে এজিদিরা রে, আমার পায়ের উপরে পা তুলিস না, আমি পায়ে হেঁটে হেঁটে আমি হজ করেছি 25 বার। কতবার?
ইমাম হোসেন বলছে এই পায়ে হেঁটে হেঁটে আমি হজ করেছি, একবার না দুবার নয় 25 বার, আমার পায়ে পা দিস না। ইমাম হোসেন বলছে আরে জিদারা রে, আমাকে 2 রাকাত নামাজ পড়তে দে রে, নামাজ পড়তে দে। বেরাদর ইসলাম মাদের সামানি কেরাও, কিন্তু বেরাদর ইবনে জিয়াদের লোকেরাও সীমানা কি করেছে, ধারালো অস্ত্র নিয়েছে বাবা দীপ ইমাম হোসেনের গলাতে আপনি ছুরি চালাতেছে বাবা। আল্লাহর কি কুদরত, ছুরি চলে না, জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম হোসেন বলছে এই ইবনে জিয়াদের লোকেরা রে, কিয়ামত পর্যন্ত যদি আমার গলাতে ছুরি চালাত, জীবন আমার গলা কাটতে পারবে না। বলে কেন কেন পারবো না? ইমাম হোসেন বলছে রে এদিকে মুসলমানেরা রে, আমার নানাজি এই গলাতে চুমা দিয়েছে, তার জন্য চুরি চলবে না। বাবা মুসলমান ভাইরাও মানিকেরাও মাটি তার গলা কাটতে পারে না। এদিকে ইমাম হোসেন বলতেছে ইবনে জিয়াদের লোকেরাও আমি তোমাদেরকে বলতে পারি আমার গলা তোমরা কাটতে পারবা, কিন্তু তার বিনিময়ে আমাকে 2 রাকাত নামাজ পড়তে দিতে হবে। বাবা মুসলমান ভাইরা ইবনে জিয়াদের বলে ঠিক আছে তাই হবে। বলে যুদ্ধ তো করবে না, বলে যুদ্ধ করব না, শুধু 2 রাকাত নামাজ পড়তে দাও। বাবা ইমাম হোসেন তিনি বাবা 2 রাকাত নামাজে দাঁড়িয়ে গেছে। এখন ইমাম হোসেন মনে মনে চিন্তা করতে লাগলো এখন যদি লম্বা সূরা ধরি তো ইবনে জিয়াদের লোকেরা বলবে দেখো ইমামে হোসেন মরার ভয়ে লম্বা সূরা ধরেছে। ইমাম হোসেন কি করলেন 2 রাকাত নামাজে ছোট ছোট সূরা পড়ে 2 রাকাত নামাজ সমাপ্ত করলো। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন সমাপ্ত করা হলো, বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানি کرام ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন বলে ইবনে জিয়াদের লোকেরা শোনো, তোমরা যদি আমার গলাকে কাটতে চাও এই ঘাড়ে তোমরা ছুরি চালাও, এই ঘাড়ে আমার নানা যে চুমা দেয়নি। জোরে বলো। যেমন সুযোগ পেয়ে গেল ইমাম হোসেন অমনি ওপর করে শুইয়ে দিল। ইমাম হোসেন কে ধরেছে পা, কে ধরেছে পেট, বাবা কে ধরেছে হাত, কে ধরেছে মাথা, বাবা ওপর করে শুইয়ে দিয়েছে। ইবনে জিয়াদের লোকেরা বাবা ইমাম হোসেনের গলাতে বাবা ছুরি চালাতে লাগলো, ঘাট থেকে বাবা ছুরি চালাতে লাগলো। চালাতে চালাতে বাবা দেহটা আলাদা হয়ে গেল, বাবা যে মুন্ডটা আলাদা হয়ে গেল। ইবনে জিয়াদের লোকেরা তারা কি করলো, বাবা যে লোহার পল্লবের উপরে ইমাম হোসেনের মাথা মোবারক রেখে দিয়েছে, আর ইবনে জিয়াদের বাবা খুশি মানিয়েছিল, ঢোল বাজিয়েছিল, লাঠি খেলা খেলেছিল, আগুনের উপর দিয়ে হেঁটেছিল, তাদের বুক থেকে বাবা রক্ত ঝরিয়েছিল। বাবা মুসলমান এই বাবা এইরকম একদল করে কে করে না? মুহররম মাসে 10 দিন আসলে বাবা লাঠি খেলা খেলে কি খেলে না? আপনাদের কাছে হয় বাবা লাঠি খেলে, ঢোল বাজে না খেলে, বাবা কে মাতমদারি করে, বাবা যে বুকে বলে হাই হোসেন বলে, বাবা যে বুকখানা আপনার প্লেট দিয়ে কেটে কেটে রক্ত বের করে, বাবা যে এটা সুন্নিদের নয়, বাবা যে এটা হলো এজিদি মুসলমানেরা ইমাম হোসেনের গলা কেটে বাবা তারা আনন্দ ফুর্তি মানিয়েছিল। বাবা যে মুসলমান ভাইরাও এই মুহররম মাসের 10 তারিখে করবেন কি? মুহররম মাসের 10 তারিখে 2টা নফল রোজা করেন। মুহররম মাসের 10 তারিখে বাবা যে আপনারা খিচুড়ি করেন। অনেকে মানুষ বলে বড় হুজুর আপনারা মুহররম মাসে খিচুড়ি করেন কেন? ইমাম হোসেনের জাতি খান নাকি? বলে না, ইমাম হোসেনের জন্য খিচুড়ি খায় না, খিচুড়িটা খায় হযরত নূহ আলাইহিস সালামের জামানা থেকে। আমরা খিচুড়ি খাই হযরত নূহ আলাইহিস সালাম যে মুহররম মাসের 10 তারিখে নৌকাটা ফিরিয়ে পেয়েছিলেন, আপনার বন্যা ছিল, বন্যা শুকিয়ে গিয়েছিল বাবাজি, তাই হযরত নূহ আলাইহিস সালাম ওই মুহররম মাসের 10 তারিখে সবাইকে খিচুড়ি বানিয়ে খেয়েছিল, তার জন্য আমরা ওই দিনে খিচুড়িটা বানাই। ইমাম হোসেনের শহীদের কারণে আমরা খিচুড়ি খাই না। বোঝা গেছে? জি তো বাবা যে মুসলমান আসুন, ইমামে হোসেনকে নিয়ে বাবা তারা কত ঠাট্টা মজা করেছিল। এখন পর্যন্ত বাবা দে আজ থেকে প্রায় 7 বছর আগে মুহররম মাসের 10 তারিখে বেরাসম কাবাতে একবারে তাজা তাজা রক্ত বেরিয়ে এসেছিল, সেটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ, আজ থেকে 7 বছর আগে। আপনারা ইউটিউবের মধ্যে সার্চ করে দেখবেন ব্লাড ইন কাবা,
বেলাটিন কাবা বলে আপনি সার্চ করবেন, দেখবেন আজ থেকে 7 বছর আগে মুহররম মাসের 10 তারিখে কাবার দেওয়াল থেকে তাজা তাজা রক্ত বেরিয়ে এসেছিল। জোরে বলে, তার মানে বোঝা গেল ইমামে হোসেন এখনো পর্যন্ত জিন্দা আছে। জোরে বলে, ইমাম হোসেনের মাথা মুবারক একটা পাথর রাখা হয়েছিল। বাবাজি মুসলমান, ওই পাথরটাতে এখনো রক্ত লেগে আছে, তাজা তাজা রক্ত। জোরে বলে, আমরা মুসলমান ইমাম হোসেনকে এখনো চিনতে পারলাম না, ইমাম হোসেনকে মোহাব্বত করতে পারলাম না। ও যুবক ভাইরা, আজকে যারা জালসা দিয়েছেন ভালো কথা, কিন্তু ভাইরে 5 ওয়াক্ত নামাজ পড়বে, ইমাম হাসান হোসেনকে মোহাব্বত করবে, আহলে বায়াতকে মোহাব্বত করবে, দেখবে তুমি মরার পরে জান্নাতি হবে। একবার জোরে বল সুবহানাল্লাহ, একবার দরুদ পাঠ করুন আল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলিহি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বলতেছে, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, সাদা কাপড় পরবে দেহ, রবে না আর আপনি কেহ, বন্ধ হবে একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক না? জানা যায় ঠিক কিনা? প্রত্যেকটা মানুষের বাবাজি মুসলমান মানিকেরা সবাইকে মরতে হবে, আর প্রত্যেকটা মানুষের নাম হবে বাবা লাশ। ঠিক কিনা বলেন? বলতেছে মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলান হবে, একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। পরবত গরম পানি আনিবে কেউ আতর দাঁড়ি, পরবত গরম পানি আনিবে কেউ আতর দানি, কেউ কাটবে ছাড়ের বাস, একদিন তোমার নাম হবে লাশ, একদিন আমার নাম হবে লাশ। ঠিক না? জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, 300 লোক মাটি নেবে ভাই। জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব, 300 লোক মাটি নেবে ভাই। তোমরা সামনে রাখবে যে যে হবে কবরেতে, তোমরা সামনে রাখবে যে যে হবে কবরেতে, পবিত্র কোরআনে লেখা একদিন আমার নাম হবে লাশ, একদিন তোমার নাম হবে লাশ। শেষ করি বাবা, 12টার মধ্যে চললো, আবার শিরনির খাবার ব্যবস্থা আছে। জি তাহলে বেরাদর ইসলাম, আসুন আমরা সকলে নবীকে মোহাব্বত করতে রাজি আছি না নাই? এটা হাত তুলে দেখাতে পারছেন? জি বাবা, এই গভীর রাত্রিতে আমরা সকলে আমরা দোয়া করব। আমি একজন মুসাফির ব্যক্তি, আল্লাহ বলছে মুসাফিরের তওবা আমি কারেন্টের মতো কবুল করি। জোরে বলে, আপনাদেরকে নিয়ে আমি হাত তুলবো, আমার এই জালসার কমিটি ভাইদেরকে নিয়ে হাত তুলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা জানো এই গ্রামের মানুষদেরকে যেন আল্লাহ হেদায়েত দান করুক, তাদেরকে যেন জান্নাতি বানিয়ে দেয়। জোরে বলেন আল্লাহ আমিন। বাবা মুসলমান যাই হোক, আমরা সকলে নবীকে মোহাব্বত করব, আহলে বায়াতকে ভালোবাসবো, ইনশাআল্লাহ দেখবেন মরার পরেই জান্নাতি। কিন্তু আপনাদেরকে একটা কথা বলে যাচ্ছি শেষ বেলাতে, আমার নবী বলছে, ওগো আমার উম্মতেরা, তোমরা যদি জান্নাত পেতে চাও তোমাদের বাপ মার সেবা করো। কি বললাম?